আপনি সাম্প্রতিক সময় কি দেখেছেন যেটা আপনি আবেগ আপ্লুত হয়েছেন? আমি বন্যা দেখেছি। অনেকে ওখানে গিয়ে দেখেনি, আমি একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের হাহাকার দেখেছি। এটার সাথে এই কোনো কম্পেয়ার চলে না, তুলনা চলে না। আচ্ছা, সবকিছু ঠিক আছে বলতে বলতে কি মাঝে মাঝে ক্লান্ত লাগে? অফকোর্স ক্লান্ত লাগে। প্রধানমন্ত্রী যদি হন আপনি কখনো, তাহলে কোন 3টা কাজ আপনি করতেন? আমি সবার আগে দুর্নীতিটা রোধ করতাম, কারণ দুর্নীতি দমন করতে পারলে সবকিছু অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা। এবং একই সাথে আমি যেটা করতাম, কারো দ্বারা বায়াসড হতাম না। ওই দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু রক্ষা করার দায়িত্বটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো সেই দায়িত্ব বলে না যে স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা বেশি কঠিন। সো সেই কঠিন দায়িত্বটাকে আমাদের পালন করতে হবে, জেনারেশন জেডকে পালন করতে হবে। আচ্ছা, বেশ ভালো। প্রধানমন্ত্রী হলে কোন 3টা বিষয় আপনি করতেন না? করতাম না? হ্যাঁ, ডেফিনেটলি। এক নাম্বার হচ্ছে যেটা করতাম না, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর হয়ে এই যে হুটহাট জাতীয় সংসদে বসে কথা বলে ফেলা, এটা আমি বর্জন করতাম নিজের থেকে। যে কোনো একটা কটূক্তি করা, আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আপনি দেখেছেন কিনা, যে বাংলাদেশের একটা পত্রিকা, সেই পত্রিকাটা জনগণের শত্রু এবং তারা দেশের ভালো চায় না, দেশের জন্য খারাপ বয়ে আনবে, এরকম কিছু একটা উনি বলেছিলেন। একজন প্রধানমন্ত্রী কারণ একটা ব্যক্তি প্রতিষ্ঠান নিয়ে কথা বলবে, তিনি তো প্রধানমন্ত্রী, সবার প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত যেটা করতাম না, আমি শোনা কথায় কান দিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে গো ধরে বসে থাকতাম না। আমি নিজে ওটা পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতাম। আর থার্ডলি হচ্ছে আমার আশপাশের নেতাগুলোর ক্ষেত্রে আমি চিন্তা করতাম যে নেতারা কি আসলেই পদের যোগ্য, আমি যোগ্য নেতাদেরকে বসাচ্ছি, এই যোগ্য নেতারা কি আমার দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবে, এগুলো ভেবে চিন্তে তারপর আমি তাদেরকে দায়িত্ব হস্তান্তর করতাম। ছোটবেলায় বড় হয়ে কি হতে চাইতেন? আমি ছোটবেলায় নায়িকা হতে চাইতাম, বিজ্ঞানী হতে চাইতাম, ডাক্তার হতে চাইতাম, নার্স হতে চাইতাম, তারপর হচ্ছে জজ হতে চাইতাম। মানে আমার চাওয়াগুলো পরিবর্তন হতো, আমি কখনোই উপস্থাপক হতে চাইনি। কিন্তু আপনার বাবা তো আপনাকে মেডিকেল কলেজে পড়াতে চেয়েছিলেন। আমি ডাক্তার, এবং বাবা মা চাইতেন যে আমি ডাক্তার হই, আমি নিজেও ডাক্তার হতে চাইতাম। মানে আমার ব্যাপারগুলো চেঞ্জ হতো এক একটা সময়। হ্যাঁ, এখন তো আপনার বাবা সম্ভবত আপনাকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাচ্ছে, তাই না? এই খবর আপনার কাছে আছে? আচ্ছা, ওইটা হাড়ির খবর। এখন এই হাড়ির খবরটা, বাবার স্বপ্ন আমি পূরণ করতে পারবো না, আমার রাজনীতি করতে পারেননি, এখন করেন? আমার কোনো ইচ্ছে নেই। কখনো না? না, কখনো প্রশ্নই আসে না। বাবা, আমি মাপ চাই। আচ্ছা, প্রেমে পড়েছেন কয়বার? বহুবার। আনুমানিক, মানে ক্যালকুলেটর ব্যবস্থা? না, এটা বলা মুশকিল। প্রেমে মানুষ বহুবার পড়ে। আচ্ছা, প্রিয় নায়ক কে, অপূর্ব না নিঃস্ব? দুজনেই খুব পছন্দের। মানে সিনেমার যদি দুটো অফার আসে, ধরেন অপূর্ব ভাই সিনেমা করবে, কাটটা লুফে নেবেন? মানে অপূর্ব নিঃস্ব সিনেমা করবে, কাটটা লুফে নিব? খুবই, আমি স্ক্রিপ্ট দেখবো, ওই গল্পের সঙ্গে দুটোই ভালো লাগলো আপনার, কাটটা লুফে নেবেন? দুটোই নিয়ে নিব। দুটো কিভাবে? না, যে কোনো একটা নিতে পারবেন? না, দুটোই নিয়ে নিব, কোনো অসুবিধা নেই। টাইমিং মিলাবো। মানে এই জন্য উপস্থাপিকাদের ইন্টারভিউ না হচ্ছে সবচেয়ে কঠিন। কোন বার্থডে গিফট আপনার সবচেয়ে ভালো লেগেছিল? 2021 সম্ভবত আমি পাবনাতে গিয়েছিলাম 12ই নভেম্বর, খুব কাকতালীয়ভাবে। আমার জন্মদিন 12ই নভেম্বর, আমার প্রথম টেলিভিশন উপস্থাপনা 12ই নভেম্বর, আমার প্রথম রিয়েলিটি শো এর উপস্থাপনা 12ই নভেম্বর। সো ওদিন হচ্ছে ওখানে যারা স্কয়ারের যারা কর্মীরা আছেন, এরা আমাকে যেভাবে সারপ্রাইজ দিয়েছিলেন, সো ওটা আমার জন্য বেস্ট বার্থডে। আপনার কোন কাজটা করতে ভালো লাগে না, তারপর আপনি করেন, মানে করতেই হয়? অনেক সময় শুটিং করতে ভালো লাগে না, যে অতিথিকে হয়তো আমার প্রশংসা করতে ইচ্ছে করছে না, কিন্তু প্রশংসা করতে হচ্ছে, তখন খুব মেজাজ খারাপ হয়। আপনার কোন বদঅভ্যাসটা আপনি আসলে পাল্টাতে চাচ্ছেন? আমি পাল্টাতে চাই মানুষকে বিশ্বাস করার যে বদঅভ্যাস আমার রয়েছে, মানুষকে আপন ভাবা, সেদে সেদে মানুষের উপকার করা, এটা আমি বহু বছর ধরে পাল্টানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। মানে মানুষের উপকার করলে কি আসলে কষ্ট পেতেই হবে? আমার কাছে মনে হয় যে আমি জীবনে যে মানুষগুলো সবচেয়ে বড় উপকার করেছি, ওই মানুষগুলো আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে। ক্যারিয়ার নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিকল্পনা, উপস্থাপনা যতদিন করা যায় করব, তারপর হয়তো আমি, মানে আমার প্ল্যানিংটা আলাদা। আমার মানে টিচিং প্রফেশনে যাবার একটা ইচ্ছে আছে, সেই জায়গা থেকে আমি হয়তো আরেকটা মাস্টার্স করতে দেশের বাইরে যাব, এরকম একটা প্ল্যানিং চলছে। আপনার কি মনে হয় উপস্থাপনার ক্ষেত্রে বয়সটা ম্যাটার করে নাকি দক্ষতা বা যোগ্যতা? দক্ষতা বা যোগ্যতা, ডেফিনেটলি। আচ্ছা, মন খারাপ থাকলে কি করেন? মন খারাপ থাকলে আমি প্রচুর গান শুনি, সিনেমা দেখি। আপনি কি এখনো ডিপ্রেশনের মধ্যে আছেন? ডিপ্রেশন শব্দটার সাথে আমি বোধহয় পিএইচডি করে ফেলছি। আমরা আসলে যতটা হাসছি, হ্যাঁ, মানে আনফেয়ার, ডিপ্রেশন, মিথ্যাচার, তারপর হচ্ছে মানে মিথ্যা ব্লেম নেওয়া, এগুলোর সাথে পিএইচডি হয়ে গেছে আমার। তো আম পারফেক্টলি ওকে। আচ্ছা, আপনার হাতে 5টা মার্কস আছে, 5 মার্কস। আপনি একজন অভিনয় শিল্পী নিজেকে এবং একজন উপস্থাপক, দুটোকে যদি 5 নাম্বার সমানভাবে ভাগ করে দেওয়া হয়, আপনি কাকে কত নাম্বার দেবেন? অনুপাত যদি করা হয়? অনুপাত করা কঠিন।
উপস্থাপক এবং অভিনয় শিল্পী 4:1 দিব। উপস্থাপনায় 4 দিচ্ছেন? আমার তো এটাই পেশা না, আমি এটাই করি। আচ্ছা, তাহলে 1 খালি অভিনয় শিল্পী হিসেবে। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা নতুন একটা রাষ্ট্র পেয়েছি, বলা যায় যে নতুন বাংলাদেশ পেয়েছি, জেনজির মাধ্যমে সবাই বলছে, তো আগামীর বাংলাদেশ আপনি কিভাবে দেখতে চান? আমি চাই যে আমি যে হঠাৎ করে বলে ফেললাম না, আসলেই বাক স্বাধীনতা আসুক, সুষ্ঠুভাবে সবকিছু চলুক, আমরা সুন্দর জীবনযাপন করতে পারি, দেশে কোথাও গেলে যেন আমরা একটা সুষ্ঠু বিচার পাই, প্রত্যেকে যদি আমরা প্রত্যেকের কাজটা সঠিকভাবে করি তাহলে না এই অরাজকতা হবে না, মানে সহিংসতা হবে না, আমরা একটা সুন্দর রাষ্ট্র হিসেবে জীবনযাপন করতে পারবো, একটা সুন্দর সমাজ গঠন করতে পারবো। এবং নিরাপত্তাটুকুও কিন্তু খুব জরুরি। আমার এখন মানে এই যে সবকিছু মিলিয়ে যে অবস্থার মধ্য দিয়ে আমরা গেছি, একটা ট্রমার মধ্যে ছিলাম, নতুন করে আমরা আবার বাঁচতে শুরু করেছি। সো নতুনভাবে যেন আমরা আসলে এই নতুন স্বপ্নটাকে ক্যারি করতে পারি লং টাইম, এটা আমি চাই। দর্শক, এই ছিল দ্য টক রুমের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে আপনারা কাকে দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।